আসসালামু আলাইকুম সম্মানিত দর্শক। আজকে 15ই ডিসেম্বর। এই ডিসেম্বর আমাদের বিজয়ের মাস। আগামীকাল 16 ডিসেম্বর আমাদের মহান বিজয় দিবস। আগে সারা দেশ সারা বছরই কম আর বেশি আমরা বিভিন্ন দেশাত্মবোধক গান শুনতে পেতাম, বঙ্গবন্ধুর সেই ঐতিহাসিক ভাষণ শুনতে পেতাম। গানের মধ্যে যেমন ধরেন, পূর্ব গগনের সূর্য উঠেছে রক্তরাল রক্তরাল, মোরা একটি ফুলকে বাঁচাবো বলে যুদ্ধ করি, ও আমার দেশের মাটি তোমার তরে ঠেকায় মাথা। এই ধরনের গান বিশেষ করে এই ডিসেম্বর মাসে আমরা ব্যাপকভাবে শুনতে পেতাম। আমরা যেখানে যেতাম, যেদিকে তাকাতাম, আকাশে বাতাসে এই গানগুলো ভেসে আসতো কানে। কিন্তু এখন আর সেই গানগুলো শোনা যায় না, এই দেশাত্মবোধক গানগুলো শোনা যায় না, কারণ ইউনূস সরকারের আমল, সেই জন্যই শোনা যায় না। যাই হোক, এই ভিডিওতে আমি আপনাদের যে বিষয়টা সম্পর্কে আলোচনা করার জন্য আসলাম, দেখেন, এই বিজয় মাসে ইউনূস সরকার তথা ইউনূস সাহেব যেভাবে আওয়ামী লীগের হাসির খোরাক হয়ে উঠল। এই তো জুলকার নাইম নামে একজন যে সাংবাদিক আছে, প্রবাসী সাংবাদিক, তিনি তার একটা ফেসবুক পোস্টে তিনি জানাইছেন, তিনি তার নাকি আওয়ামী লীগের প্রথম সারির কয়েকজন নেতার সাথে টেলিফোনে কথা হয়েছে। তিনি প্রথমে লিখছেন যে এটা শোনার পরে আপনারা আবার সে কেউ বিলবিলাইয়া উঠেন না যে আওয়ামী লীগের সাথে আঘাত করতেছে। তিনি বলছেন যে সাংবাদিক হওয়ার সুবিধার্থে তাকে অনেকের সাথে যোগাযোগ করতে হয়। যাই হোক, তার সেই স্ট্যাটাস বা তার বক্তব্য ঘিরে তাকে নাকি আওয়ামী লীগের কয়েকজন প্রথম সারির নেতা বলছেন, দেখেন, বর্তমান সময়ে আমরা এমন একটা পরিবেশ পরিস্থিতির মধ্যে আছি, যে পরিবেশ পরিস্থিতির মধ্যে আমরা দেশে যেতে পারতেছি না। আর আমাদের দেশের মধ্যে যে সমস্ত নেতাকর্মীরা আছেন, তারাও তো নিরাপদে নাই, তারা খুবই কঠিন অবস্থার মধ্যে আছে, পলাতক আছে, আত্মগোপনে আছে। অনেকে বলতে কি সবাই আওয়ামী লীগের নামধারী নেতাকর্মী সবাই তো নিজের দেশে এলাকাতে আসতে পারতেছে না, নিজের বাড়িতে নিজের বেডে ঘুমাইতে পারতেছে না, আত্মগোপনে থাকতে হচ্ছে, পরিবার পরিজন নিয়ে বাজার ঘাটে যাইতে পারতেছে না, অনেক দুর্বিষহ রিফিউজের মতো আছেন, দেশের মধ্যেই রিফিউজের মতো আছেন। এরকম একটা পরিবেশ পরিস্থিতির মধ্যে আমরা তো কোনো রাজনৈতিক কর্মসূচি দিচ্ছি না। আর আপনারা যে ঢাকার মধ্যে বা দেশের বিভিন্ন অঞ্চলে বিভিন্ন সময় আওয়ামী লীগের মিছিল দেখতেছেন, ঝটিকা মিছিল, মশাল মিছিল, প্রতিবাদ বিক্ষোভ মিছিল, যাই দেখতেছেন সেগুলো সাংগঠনিকভাবে সেরকম জোরালোভাবে দেওয়া হচ্ছে না। যাই কিছু হচ্ছে ব্যক্তিগত উদ্যোগে ধরেন, ঢাকা মহানগর উত্তরে কোনো একটা জায়গায় মিছিল হলো, দক্ষিণে মিছিল হলো, মহাখালী বা যে জায়গাতে মিছিল হোক সেখানে ব্যক্তি উদ্যোগে হচ্ছে। সেরকম দলীয়গতভাবে যে বিশাল আকার করে সকল কিছু অ্যারেঞ্জ করে সেরকম হচ্ছে না। এরকম পরিবেশ পরিস্থিতির মাঝেও আওয়ামী লীগের নেতারা জুলকার নাইনকে বলতেছেন যে আপনাদের বর্তমান সরকার, অর্থাৎ ইউনূস সাহেবের কথা বলতেছেন, যে আপনাদের বর্তমান সরকার এমন কিছু কাজ করতেছেন যা আমাদের মাঠে না নেমেই আমাদের অর্জন হয়ে যাচ্ছে, আওয়ামী লীগের অর্জন হইতেছে। এবং আওয়ামী লীগ শুধু দেখতেছে, তাদের এই কার্যকলাপগুলো দেখতেছে এবং তারা কি বলে হাসতেছে, যে এই কাজগুলো তো তাদের অতীব কঠোর হস্তে করা লাগতো, কিন্তু ইউনূস সরকার তিনি নিজেই খুব স্বাচ্ছন্দ্যের সাথে করে দিচ্ছেন, এরকমভাবে তিনি বলছেন। দেখেন, তার এই পোস্টটা পড়ার পরে আমার কাছে সেরকম মনে হলো যে 12 মাসই তো ইউনূস সরকার বিভিন্নভাবে হাসির খোরাক জোগান। যেমন ধরেন, এই যে ইউনূস সরকারের স্বরাষ্ট্র উপদেষ্টা, তিনি কত সুন্দরভাবে হাসির খোরাক জোগাইলেন, তাই না? তাকে যখন এই ওসমান হাদির বিষয়ে সাংবাদিকরা প্রশ্ন করলেন যে ওসমান হাদি গুলিবিদ্ধ হলো, তাকে গুলি করলো কারা, বা এই যে অস্ত্রগুলো থানা লুট হয়েছে এখনও কেন উদ্ধার হয়নি, এই প্রশ্নের উত্তরগুলো তো স্বরাষ্ট্র উপদেষ্টাই দিবেন। কিন্তু স্বরাষ্ট্র উপদেষ্টা এই প্রশ্নের উত্তর না দিয়ে তিনি বলতেছেন যে আমি এই প্রশ্নের কোনো উত্তরই দেব না, আমি পেঁয়াজ নিয়ে কথা বলবো। এই যে পেঁয়াজের দাম এত কী জন্য বাড়লো, দেখেন বিষয়টা, দেখেন হাসির খোরাক তারা জোগাইতেছেন। হাদিকে কেন্দ্র করে প্রধান উপদেষ্টা তড়িৎ ঘড়িৎ এত তাড়াতাড়ি একটা রাষ্ট্রের প্রধান কিভাবে এই সমস্ত কথা বলতে পারেন জানি না। তিনি বললেন যে হাদির উপর গুলি এটা নির্বাচনকে বানচাল করার ষড়যন্ত্রের অংশ। তিনি ঘটনা ঘটার সাথে সাথে বিষয়টি জানতে পারলেন এবং তাৎক্ষণিকভাবে
তিনটে রাজনৈতিক দলের নেতাদেরকে ডাকলেন, বিএনপি, এনসিপি এবং জামাত ইসলাম, ডেকে তাদের মধ্যে আবার ঐক্যের সৃষ্টি করলেন। তার মানে কি, এটা দ্বারা কি স্পষ্ট ভাষায় মানে বার্তা কি দিলেন প্রধান উপদেষ্টা? বার্তা দিলেন যে দেখেন, আসন্ন জাতীয় সংসদ নির্বাচন আমরা অনুষ্ঠিত করতে যাচ্ছি, আপনারাও অতি আগ্রহের সহিত আমাদের বলছিলেন আপনারাও সেই নির্বাচনে অংশগ্রহণ করবেন, কিন্তু এই নির্বাচন তো বানচালের জন্য দেখেন হাদের কী অবস্থা, অতএব আপনাদের মধ্যে ভেদাভেদ সৃষ্টি না করেন, আমি যে রকম নির্বাচন দেই আপনারা সেই নির্বাচনে অংশগ্রহণ, মানে এরকমভাবে মোলা ঝুলায় রাজনৈতিক দলগুলোকে বোঝায়, মানে ওই যে আওয়ামী লীগ জুজুর ভয় দেখালো। এই বিষয়গুলো দেখে আওয়ামী লীগকে হাসতেছে না? অপরদিকে আমি গতকালকে একটা ভিডিও আপনাদেরকে দিছি, সেখানে আওয়ামী লীগ কিন্তু স্পষ্টভাবে, বিবিসির রিপোর্ট স্পষ্ট ভাষায় বলছে যে আওয়ামী লীগ এই নির্বাচনের যে তফসিল ঘোষণা সেটা তো প্রত্যাখ্যান করছে, কিন্তু আওয়ামী লীগ কিন্তু নির্বাচনকে বয়কট করে নাই। তারা তফসিল ঘোষণা করছে কিন্তু নির্বাচন বয়কট করে নাই। তারা প্রকাশ্যে বলছে নির্বাচনকে তারা প্রতিরোধ করবে। আওয়ামী লীগ বলে সম্ভব, তারা রাজপথে নামতে পারতেছে না, যারা দেশের বাইরে গেছে প্রথম সারির নেত্রী তারা দেশের মধ্যে আসতে পারতেছে না, তারপরও তারা প্রকাশ্যে নির্বাচনকে বানচালের কথা বলতেছে। অপরদিকে ইউনূস সরকারের উপদেষ্টা অস্ত্রের কথা বললে পেঁয়াজের কথা বলতেছে। ডক্টর ইউনূস নিজেই তিনি সকল মানে দেখেন, আপনি একটা বিষয় দেখেন, যে হাদি তো এই ডক্টর ইউনূসের নিয়োগকর্তাদের মধ্যে একজন, তিনি হলেন গুলিবিদ্ধ, আর ইউনূস সরকার করতেছেন কি নিজের চেয়ার মানে রাজনৈতিক দলগুলোর সাথে মিটিং করতেছেন যে কিভাবে কি করা যায়। এখানে কিন্তু মিটিংয়ের কথা ছিল আইন শৃঙ্খলা পরিস্থিতি যারা স্বাভাবিক করার জন্য কাজ করে তাদের সাথে, কিন্তু তারা পেঁয়াজের গল্প করতেছে। অপরদিকে তিনি রাজনৈতিক দলগুলোর সাথে মিটিং করতেছেন। বাংলাদেশে মুক্তিযুদ্ধ হয়েছে, এই যে বিজয়ের মাস ডিসেম্বর মাসে যে আমাদের বিজয় অর্জন হয়েছে, এইটা তো ইউনূস সরকারের সেই ঢালাওভাবে পালন করার কথা ছিল, উদযাপন করার কথা ছিল, যাতে আওয়ামী লীগের অনুপস্থিতিটা দেশের মানুষ বুঝতে না পারে। আওয়ামী লীগের মানে বয়ানটা দেখেন, কিন্তু ইউনূস সরকার কী করতেছে, দেশত্ববোধক গান পর্যন্ত বাজাই দিতেছে না। ইউনূস সরকার কী করতেছে, এই যে 16ই ডিসেম্বর আমাদের মহান বিজয় দিবস, এই বিজয় উপলক্ষে যে আমাদের সশস্ত্র বাহিনীর যে একটা প্যারেড হয় সেইটাও তারা করবে না। দেশত্ববোধক গান বাজতেছে না, বঙ্গবন্ধুর ভাষণ বাজতেছে না। বাংলাদেশের কোথাও আপনি কোনো শিক্ষা প্রতিষ্ঠানে এই বিজয়ের কোনো বয়া শব্দটিও খুঁজে পাবেন না। আর এগুলোর মাধ্যমে কি হইতেছে, এগুলোর মাধ্যমে দেশের মানুষ, ওই যে আমি প্রথমে আপনাদেরকে বললাম যে আগে অনেক দেশত্ববোধক গান শুনতে পেয়েছি, আমরা এখন শুনতে পাই না। দেশের মানুষ এখন এই বিষয়গুলো মানে আওয়ামী লীগের কথা ভাবতেছে, আওয়ামী লীগকে স্মরণ করতেছে, যে আওয়ামী লীগ যদি ক্ষমতায় থাকতো তাহলে আজকে আমাদের এই বাংলাদেশে দেশত্ববোধক গান বাজত, বঙ্গবন্ধুর ভাষণ বাজত, প্রতিষ্ঠানগুলোতে পতাকা উত্তোলন হতো, বিজয় উদযাপন হতো। কিন্তু আওয়ামী লীগ না, আর হচ্ছে না। এইটা আওয়ামী লীগের জন্য প্লাস পয়েন্ট না? দেখেন, সারা মানে পুরোটা মাস জুড়ে আওয়ামী লীগের হাসির খোরাক ডক্টর ইউনূস, মানে আওয়ামী লীগের দিকে সব কিছু ডক্টর ইউনূস নিজেই ঠেলে দিতেছে, যে মুক্তিযুদ্ধ আওয়ামী লীগের, স্বাধীনতা আওয়ামী লীগের, বিজয় আওয়ামী লীগের, 16 ডিসেম্বর আওয়ামী লীগের, 14 ডিসেম্বর শহীদ বুদ্ধিজীবী দিবস আওয়ামী লীগের, সকল কিছু আওয়ামী লীগের। এটা ডক্টর ইউনূস নিজের তরফ থেকে আওয়ামী লীগের দিকে ঠেলে দিতেছে, আর তারা বলতেছে যে এই বিজয় দিবস, এটা মানে কি কি বলবেন, এগুলো মানে বলার ভাষায় নাই। শহীদ বুদ্ধিজীবী দিবস, আমি কালকে একজনের বক্তব্য শুনলাম, আমি অবাক হয়েছি। সেই বিষয়ে একটা ভিডিও দিছি, দাড়ি টুপিওয়ালা মানুষ কিভাবে এত সুন্দরভাবে মিথ্যা কথা বলতে পারেন। বলছেন যে বুদ্ধিজীবীদের নাকি হত্যা করছে ভারতের রয়ের এজেন্টরা এবং কি বলে গোয়েন্দা সংস্থার এজেন্টরা সুপরিকল্পিতভাবে করছে, যেটা পরিপূর্ণ মিথ্যায় একটা তথ্য দিচ্ছে। আলবদর বাহিনী এই বুদ্ধিজীবীদের নাম ধরে ধরে তারা বাসা থেকে তুলে নিয়ে এসে হত্যা করছে, অথচ আর সে আলবদর বাহিনীর প্রধান কে ছিলেন? সে আলবদর বাহিনীর প্রধান ছিলেন মতিউর রহমান নিজামী, যিনি পরবর্তীতে জামাত ইসলামের আমির হয়েছিলেন। মানে যাই হোক, সেটা ভিন্ন বিষয়, বাংলাদেশের মানুষ সব জানে যে কারা কী করছে। কিন্তু আমার যে আলোচনার বিষয় সেটা অবশ্যই আপনারা এই ভিডিওতে বুঝতে পেরেছেন বলে আমি আশা করি, যে আওয়ামী লীগের হাসির খোরাক হয়ে গেছে ডক্টর ইউনূস। আওয়ামী লীগের কিচ্ছু করতে হচ্ছে না,
সকল কিছু ডক্টর ইউনূস করছে। কি দরকার ছিল? এই বিজয় মাসে তো ডক্টর ইউনূসের সকল কিছু অক্ষরে অক্ষরে পালন করা উচিত ছিল। যদি প্রকৃতপক্ষে ডক্টর ইউনূস আওয়ামী লীগকে প্রতিদ্বন্দ্বী বা আওয়ামী লীগকে শত্রু ভাবে, শত্রুকে ঘায়েল করতে কি করতে হবে? দেশের মানুষ যেটা চায় সেটা পালন করতে হবে, যাতে শত্রুকে মানুষ মনে না রাখে, মানে আওয়ামী লীগকে মনে না রাখে। এই ডিসেম্বর মাস জুড়ে যদি বিভিন্ন দিবস যে আমাদের আছে, আমাদের শহীদ জেল হত্যা দিবস, এই ডিসেম্বর মাসে বাংলাদেশের বিভিন্ন অঞ্চল এক এক দিনে মানে হানাদার বাহিনী মুক্ত হয়েছে, সেই বিষয়গুলো যদি পালন করতো ডক্টর ইউনূস এবং 16 ডিসেম্বর যদি ঢালাওভাবে পালন করতো, তাহলে কিন্তু আওয়ামী লীগের অনুপস্থিতিটা দেশের মানুষ সেরকমভাবে বুঝতো না। কিন্তু এখন খুবই বুঝতেছে, হারে হারে বুঝতেছে। আর সেই বিষয়গুলো আওয়ামী লীগের হাসির খোরাক হয়ে উঠছে। সম্মানিত দর্শক, আপনার মতামত অবশ্যই কমেন্ট বক্সে জানিয়ে দেবেন যে ডক্টর ইউনূস মানে নিজের ক্ষমতার জন্য কি করতেছে, সব কিছু জগা খিচুড়ি বাঁধে ফেলতেছে। সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।